ফেসবুক, গুগল ম্যাপস এগুলো কি সব জাবুর মতো কাজ করে? আসলে কিন্তু তা নয়। এর পিছনে আছে গণিতের খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা ধারণা। চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ফেসবুক কি করে ঠিক ঠিক চিনে ফেলে কারা আপনার বন্ধু হতে পারে? অথবা ধরুন গুগল ম্যাপস এত জ্যামের মধ্যেও সবচেয়ে ফাস্ট রাস্তাটা কি করে খুঁজে বের করে বলুন তো? শুনতে খুব জটিল লাগছে তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে একটাই সহজ আইডিয়া, আর এই আইডিয়াই কিন্তু আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে চালাচ্ছে। বাইরে থেকে দেখলে প্রযুক্তিটা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এর মূল ভিত্তিটা হল গণিতের একটা অসাধারণ, সুন্দর আর সহজ ধারণা। চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। এই পুরো প্রযুক্তির গোপন অস্ত্রটার নাম হলো গ্রাফ। না, এটা কোনো বার চার্ট বা পাই চার্ট নয়। কম্পিউটার সায়েন্সের ভাষায় গ্রাফ হলো সংযোগের একটা জাদুকরী মানচিত্রের মতো, যা আমাদের ডিজিটাল দুনিয়ার প্রায় সবকিছুকে একসুতোয় বেঁধে রেখেছে। চলুন সোশ্যাল মিডিয়া দিয়ে ভাবি। ওখানে প্রত্যেকটা মানুষের প্রোফাইল, মানে আমাদের সবার প্রোফাইল, সেগুলোকে এক একটা ডট বা বিন্দু হিসাবে কল্পনা করুন। গণিতের ভাষায় এই এক একটা বিন্দুকেই আমরা বলছি ভার্টেক্স বা নোড। এই ভার্টেক্স কিন্তু শুধু মানুষ না, হতে পারে একটা শহর কিংবা ধরুন একটা ওয়েবসাইট। এখন এই ডট বা বিন্দুগুলোকে তো জুড়তে হবে, তাই না? যখন দুজন মানুষ ফেসবুকে বন্ধু হয়, তখন তাদের প্রোফাইলের মধ্যে যেন একটা লাইন টানা হয়ে যায়। এই লাইন বা সংযোগটাকেই বলা হয় এজ, মানে ভার্টেক্স আর এজ এই দুটো মিলেই তৈরি হয় একটা বেসিক গ্রাফ। তাহলে বলুন তো, একটা গ্রাফের দুটো মূল অংশ কি হলো? একদম ঠিক, ভার্টেক্স আর এজ। সোজা কথায় বিন্দু আর তাদের সংযোগকারী রেখা। কিন্তু বাস্তব জীবনের সব সংযোগ তো আর একরকম হয় না। কিছু সম্পর্কের জোর বেশি, কিছু রাস্তা লম্বা, কিছু একতরফা। চলুন দেখি কিভাবে এই সহজ গ্রাফের ধারণাকে আরও শক্তিশালী করা যায়। ফেসবুকে বন্ধুত্বটা কেমন হয়? দুতরফা, তাই না? মানে এ যদি বি এর বন্ধু হয়, তাহলে বিও এর বন্ধু। এটাকে বলে আনডিরেক্টেড এজ। কিন্তু ইনস্টাগ্রামে কি হয়? আপনি কাউকে ফলো করলে সে আপনাকে ফলো নাও করতে পারে। এই যে একমুখী সংযোগ, এটাই হলো ডিরেক্টেড এজ। এবার একটা রাস্তার ম্যাপের কথা ভাবুন। দুটো শহরের মধ্যেকার রাস্তাটা হলো একটা এজ, আর ওই রাস্তাটা পার হতে যে সময় বা দূরত্ব লাগে সেটাই হলো ওই এজের ওয়েট বা ওজন। এই ওয়েটটা দূরত্ব, সময় বা খরচ যে কোনো কিছুই হতে পারে। তাহলে এই যে আমরা সংযোগের সাথে একটা দিক বা একটা ওজন যোগ করে দিলাম, এটা বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য গ্রাফকে কতটা বেশি শক্তিশালী করে তুলল বলুন তো? বেশ, এবার চলুন আমাদের একদম প্রথম রহস্যটার সমাধানে ফেরা যাক। গুগল ম্যাপস কীভাবে সবচেয়ে দ্রুত রাস্তাটা খুঁজে বের করে? তো গুগল ম্যাপস ঠিক এই কাজটাই করে। কিভাবে? দেখুন, প্রত্যেকটা শহর বা রাস্তার মোড়, এগুলো হলো এক একটা ভার্টেক্স, মানে এক একটা ডট। আর যে রাস্তাগুলো এই ডটগুলোকে জোড়ছে সেগুলো হলো এজ। এখন প্রত্যেকটা রাস্তায় যেতে তো একটা নির্দিষ্ট সময় লাগে, তাই না? ওই সময়টাই হলো এজের ওয়েট। গুগল তখন এমন একটা রাস্তা, মানে পাথ খুঁজে বের করে যেখানে সব ওয়েট যোগ করলে মোট সময়টা সবচেয়ে কম হয়। ব্যাস, এটাই হলো শর্টেস্ট পাথ খুঁজে বের করার অ্যালগোরিদম। মানে একটা সমস্যার সমাধান করার জন্য স্টেপ বাই স্টেপ এগোনোর একটা স্মার্ট নিয়ম। চলুন তাহলে পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি একবার ঝালিয়ে নেওয়া যাক। এতে মূল ধারণাগুলো একদম মাথায় গেঁথে যাবে। তাহলে গ্রাফ কি? ডট আর লাইনের একটা কাঠামো। ডটগুলো হলো ভার্টেক্স, লাইনগুলো হলো এজ। যে লাইনগুলো একমুখী সেগুলো ডিরেক্টেড এজ, আর যে লাইনগুলোর সাথে দূরত্ব বা সময়ের মতো কোনো মান জুড়ে দেওয়া হয় সেগুলো হলো ওয়েটেড এজ। একদম সহজ। ভাবতে অবাক লাগে, তাই না? আজকের দিনের সবচেয়ে জটিল প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে গোটা ইন্টারনেট পর্যন্ত, সবকিছুই কিন্তু এই সহজ ডট আর লাইনের ধারণার উপরই দাঁড়িয়ে আছে। আসলে এই ডট আর লাইন দিয়ে ভাবার ক্ষমতাটাই কম্পিউটার সায়েন্সের একটা আসল সুপার পাওয়ার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, নেটওয়ার্ক ডিজাইন বলুন, বা ধরুন বায়োইনফরম্যাটিক্স, সব কিছুর মূলে কিন্তু এই গ্রাফের ধারণাই কাজ করছে। এখন প্রশ্নটা হলো, এই শক্তিশালী ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের কোন বড় সমস্যার সমাধান করা যেতে পারে? ভাবুন তো একবার।